হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। তোমরা আমাকে একটা প্রশ্ন প্রচুর জন জিজ্ঞাসা করেছ যে এই সময় এত কঠিন পরিস্থিতি কেন, যে এই সময় তোমার প্রচুর কষ্ট হচ্ছে, ভেতর থেকে একটা খিটখিটে মেজাজ, ডিপ্রেস হয়ে রয়েছ, রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, কিছুই ভালো লাগছে না, রাত ভর জেগে রয়েছ, কান্নাকাটি প্রচুর করছো, না জানি আরও কী কী সম্মুখীন হতে হচ্ছে তোমাকে এই সময়। আর সেটা তুমি ঝেলতেও পারছো না, আর কিছু করতেও পারছো না, যা করছো উল্টো হয়ে যাচ্ছে। তো কেন এরকম হচ্ছে এই সময়টায়? দেখো ফ্রেন্ড, আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম ফুল মুনের স্পেশাল হচ্ছে রিডিংয়ে এবং হচ্ছে 99 পোর্টালের স্পেশাল রিডিংয়ে আমি জানিয়ে দিয়েছিলাম যে এই ফুলমুন থেকে, মানে যে ফুলমুনটা 18 তারিখ চলে গিয়েছে, সামনের নিউ মুন মানে হচ্ছে সামনের 2 তারিখ পর্যন্ত অক্টোবরের, এই সময়টা একটু টাফ টাইম সবার চলবে। কেউ ছাড় পাবে না, সে যে অবস্থাতে থাকুক না কেন। কারণ আমি তোমাকে বলছি যে এই ফুলমুন থেকে সামনের নিউমুন পর্যন্ত এই সময়টা হচ্ছে পিতৃপক্ষ। আমাদের যে ইমোশান রয়েছে, ইমোশানের অনেকগুলো পার্ট রয়েছে, যেমন হচ্ছে প্রেম, ভালোবাসা, দয়া, করুণা, রাগ, অহংকার, সব কিছুই। কিন্তু এই ইমোশানের দুটো পার্ট রয়েছে, এক হচ্ছে পুরুষতত্ত্ব আর একটা হচ্ছে নারী তত্ত্ব। পুরুষতত্ত্বেরগুলো কী কী থাকে? রাগ, ইগো, অহংকার, এসব বিষয়গুলো। আর নারী তত্ত্বের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে প্রেম, ভালোবাসা, দয়া, করুণা, মায়া, এরকম। এবার এই তত্ত্ব কার বডিতে কীরকম থাকবে সেটা তার উপর ডিপেন্ড করছে। অনেক সময় অনেক হতে পারে যে কোনো ফিমেল হলে যে তার রাগ থাকবে না, এমন নয়। পুরুষ তত্ত্ব আর নারী তত্ত্ব উভয় থাকে প্রত্যেকটা বডিতে, সে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এবার কি হয়, আমরা কোথায় বাস করেছি? ধরিত্রীতে, মা, তাই না? নারী তত্ত্বতে বাস করেছি, তো তার জন্য পুরুষ তত্ত্ব তো থাকবে, কিন্তু সেটি সারা বছর ব্যালেন্সে থাকে। এবার আপ ডাউন করতে পারে এনার্জি, কার বডিতে কিভাবে থাকে, সিচুয়েশান থাকে, তারপর হচ্ছে প্রকৃতির এনার্জির আপ ডাউন থাকে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কিন্তু যেহেতু আমরা নারী তত্ত্ব মানে মায়ের উপর, মানে মায়ের কোলে রয়েছি, তো তার জন্য আমাদের কিন্তু ব্যালেন্সে সব কিছু থাকে। আর এই যে ফুলমুন থেকে সামনের নিউমুন পর্যন্ত যেহেতু সময়টা পিতৃপক্ষ, তো তার জন্যে যে পুরুষ তত্ত্বগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরো অ্যাক্টিভ হয়ে গেছে এবং ওভার অ্যাক্টিভ হয়ে গেছে। আর বাকি যে নারী তত্ত্ব সে কিন্তু পুরোপুরি ডাউনে চলে গেছে। ঠিক আছে, তো এর ফলে যে তোমার কষ্ট হোক, রাগ হোক, ডিপ্রেস হয়ে থাকা, এনজাইটি, অহংকার, এই যে আমি করা, আমি কেন পারবো না, আমি কেন করতে পারবো না, এই যে বিষয়গুলো, এ পুরো ওভার অ্যাক্টিভ রয়েছে তোমার। আর প্রেম, ভালোবাসা, দয়া, করুণা এগুলো প্রায় নিচে, যার ফলে প্রচুর দেখবে বাড়িতে কলহ বিবাদ, পড়োশির সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ, কিংবা প্রচুর পরিমাণে সেপারেশন এই সময় তো প্রচুর হয়েছে। তার জন্যে বারবার আমি তোমাদের, যারা তোমরা আমাকে প্রশ্ন করে থাকো যে ডিসিশান নেবে কিনা, ফোন মেসেজ করবে কিনা, সবাইকে আমি আটকে দিচ্ছি এই কারণে যে এই সময় কেউ ভালো নেই। যে অবস্থাতে থাকুক না কেন, কেউ ভালো নেই। কারণ এই সময় তুমি যার সঙ্গে মিত্রতা করবে, মিত্রতা হবে না, কারণ সেই এনার্জি এখন লোতে রয়েছে। আর এই সময় যেগুলো প্রচুর রাগ, অভিমান, বিচ্ছেদ, সেই এনার্জি, কঠিন যে এনার্জি, সেগুলো হাই রয়েছে। তুমি কোনোভাবে রিউনিয়ন এই সময় সম্ভব নয়, সব থেকে বেশি সেপারেশন হবে, সম্পর্ক খারাপ হয়ে যাবে, হ্যাঁ না? তো সেই জন্যে তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে এই ফুলমুনে, মানে যে গত ফুলমুনটা চলে গিয়েছে, ওই ফুলমুনে যে এনার্জিতে তুমি থাকবে সামনের নিউমুন পর্যন্ত একই অবস্থাতে তোমাকে নিয়ে যাবে। আমি বলেই দিয়েছিলাম তোমাদের ফ্রেন্ড। তো তার জন্য সেই সময় যে এনার্জি তোমার মধ্যে ছিল সেগুলো পুরো ওভার অ্যাক্টিভ হয়ে রয়েছে। একদম 2 তারিখ পর্যন্ত তোমাকে ওইগুলো বয়ে নিয়ে যেতে হবে। তাই 2 তারিখ পর্যন্ত একটু সামলে থাকো, কারণ সামনে নিউ মুন রয়েছে। তো এই সময় তোমাদের কিন্তু সবথেকে বেশি, যারা মেল রয়েছে তোমরা একটু সাবধানে থাকবে। ফিমেল যারা রয়েছে তোমরা অনেকটা ব্যালেন্সে চলে আসবে ধীরে ধীরে, বাট মেল যারা রয়েছে তোমাদের কিন্তু খুব খারাপ অবস্থা। আর এই যে ফুলমুন থেকে সামনের হচ্ছে নিউমুন পর্যন্ত এই 15 দিন সব থেকে বেশি পেন যদি ঝেলেছে সে হচ্ছে মেলেরা। ফিমেলেরদের থেকে, মানে হতেই পারে হয়তো অনেক সময় কী হয়, অনেক মেল বডিতে ফিমেল এনার্জি থাকে, ফিমেল বডিতে মেল এনার্জি থাকে, এ থাকতেই পারে। কিন্তু যারা অ্যাকচুয়ালি মেল রয়েছে ফ্রেন্ড, তোমাদেরকে সব থেকে বেশি করুণ অবস্থা করে দিয়েছে এই সময়টিতে, কারণ তোমাদের ওই যে পুরুষ তত্ত্ব ওভার অ্যাক্টিভ হওয়ার জন্য।
আর এগুলো আদার্স কিছু নয়, বাইরে কিছুই তুমি দেখতে পাচ্ছ না, কেউ তোমাকে কিছুই বলছে না, কিন্তু ভেতরে যন্ত্রণা হচ্ছে সবসময়ের জন্য, শান্তি নেই কোথাও। এই কারণে এই প্রকৃতি নিজের থেকে করছে। তার জন্যে আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম, ভুলে গিয়েছিলে। যাই হোক, তো এরপর থেকে তুমি একদম চাপ নেবে না, চাপ নেবে না যে এই সামনের ফুলমুন পর্যন্ত এই বিষয়গুলো চলবে। তো কিছুই নয়, প্রকৃতির নিয়ম। আর সবই প্রকৃতি, তুমি আমি আমরা সবাই প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। তো অবশ্যই হবে, এবং তোমাকে দেখতে হবে কোন কোন বিষয়গুলো তোমাকে দেখানো হচ্ছে, তোমার হচ্ছে সব থেকে বেশি ফিলিংস। তো ওইগুলোকে ব্যালেন্স করা, নিয়ন্ত্রণ করা, লেট গো করা, হিল করা, এই সময় তোমার কাজ। কোনো রকম মানুষটি আসুক না আসুক সে নিয়ে ভাবনা নয়, কিংবা হয়তো কার সঙ্গে বাদ বিবাদ হয়ে গেছে, কিছুই করবে না। নো অ্যাকশান, না রিয়াকশান, নো অ্যাকশান, দুটোই একদম। এই সময় পুরো পয়েন্টে দাঁড় করে রাখো নিজেকে এবং হিল করো। কেবল হিলিং ছাড়া এখন আর কিছুই করবে না। কারোর সাথে কোনো রকম তর্ক বিতর্কে কিছুতেই যাবে না। এই সামনের হচ্ছে নিউ মুন 2 তারিখ পর্যন্ত, তারপর রয়েছে সূর্যগ্রহণ। হ্যাঁ না ফ্রেন্ড, আমি স্পেশাল রিডিং দিয়ে তোমাদেরকে সবই আবার বলে দেব। তবে এই ভুলটা হওয়ার জন্যেই তোমাদের কিন্তু চাপ প্রচুর পরিমাণে ভুগতে হয়েছে ফ্রেন্ড। আর আমি বলেও দিয়েছিলাম, তার উপরে কী বলো তো ফ্রেন্ড, প্রকৃতির এনার্জি তুমি জানলেও একে হয়তো তুমি জেনে নিলে হয়তো অতটা তোমাকে হাবি হতে হতো না, মানে যতটা তোমার উপরে হাবি হয়েছে, তুমি যে একটা কষ্ট পেয়ে গেছো এতটা হয়তো পেতে হতো না। তুমি বুঝতে পেরে যেতে যে এই কারণে হয়েছে, হ্যাঁ না, তো তুমি মনে শান্তি পেয়ে যেতে, কিন্তু ভুগে নিয়েছো। আর আমি একবার বলে দিয়েছি বলেই আমি আর দ্বিতীয়বার বলিনি এই বিষয়ে। তো তোমরা যখন অনেকে জিজ্ঞাসা করেছো তার জন্যই কিন্তু আমি বললাম। তবে এরপর থেকে তুমি এই নিয়ে চাপ নেবে না, কেবল হিল করো, লেট গো করো, হিল করো, নিজের উপর খেয়াল রাখো, আর কারোর নিয়ে কোনো ভাবনা চিন্তা করবে না। এবং সামনের যে নিউমন আসছে তার কি এনার্জি শিফট হচ্ছে, কি সাবধান থাকতে হবে, কি ব্যাপার, সে আমি স্পেশাল রিডিং দিয়ে তোমাকে আমি বলে দেব। তবে এই হচ্ছে নিউমন পর্যন্ত তুমি নিজের উপর খেয়াল রাখো, সেলফ লাভ করো, হিলিং করো, ভালো কিছু খাওয়া দাওয়া করো, ঘোরাফেরা করো, নিজের জন্য সব কিছুই করো এই সময়টি। আর এই সময় একদম কিছু করা যাবে না। সব থেকে বেশি আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার যত মেল ফ্রেন্ড রয়েছে তোমরা একটু এক্সট্রা নিজের কেয়ার রাখো এই সময়। ওভার থিঙ্কিং একদম নয়, সবার জন্য অবশ্যই, কিন্তু তোমরা একটু বেশি নিজেদেরকে কেয়ার করো এই সময়। ওভার থিঙ্কিং বা হচ্ছে ফিউচার কি হবে, আমার কি ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, কোনো বিষয় নিয়ে একদম চিন্তা ভাবনা নয়। যত চিন্তা ভাবনা করবে তত আরও তুমি ডিপে চলে যাবে এবং তলানিতে চলে যাবে, কোথায় যাচ্ছ সেটাও খুঁজে পাবে না। আর তোমার মস্তিষ্কই তোমাকে এসবগুলো করাচ্ছে, আর কিছু নয়। ঠিক আছে ফ্রেন্ড, তো এরকম কোনো অসুবিধে হলে আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাদের অবশ্যই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, নিজের খেয়াল রাখো, সেলফ লাভ করো, ভালো থাকো।